আজ 15ই ডিসেম্বর 2024, 29শে অগ্রহায়ণ 1431। আজ মার্গশীর্ষ পূর্ণিমা। ভগবান দত্তাত্রেয়র জন্ম জয়ন্তী উৎসব। সূর্যোদয় সকাল 6:55, সূর্যাস্ত বিকেল 4:53। ওম নমঃ শিবায়। জয় গুরু পরমেশ্বর। নমস্কার। নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আমরা নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে প্রতিদিন আপনাদের কাছে একটি করে ভিডিও নিয়ে আসছি। আমাদের উদ্দেশ্য, আমাদের ভারতবর্ষ এক বিরাট প্রাচীন দেশ। এই দেশের প্রতিটি ধূলিকণায় শুধুমাত্র আধ্যাত্মিকতা নয়, ভারতের সাহিত্য, ভারতের সংস্কৃতি, ভারতের বিদ্বজ্জনেরা, ভারতের আধ্যাত্মিকতা, এই সমস্ত বিষয়ে ভারতবর্ষের প্রতিটি মাটি, প্রতিটি ধুলোকণা পুণ্যের স্থান হয়ে উঠেছে। এই পুণ্যভূমি ভারতবর্ষের এই মাটিকে পবিত্র করতে যুগে যুগে যে সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেছেন, মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছেন, বিদ্বজ্জনেরা জন্মগ্রহণ করেছেন, যারা ভারতবর্ষকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন, আমরা তাদের সম্পর্কে এখানে চেষ্টা করছি যতটা সম্ভব একটু আলোচনা করবার। আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও জ্ঞানার্জন করছি। ভারতের এই মাটি, এই পবিত্র পুণ্যভূমি এবং আমাদের প্রত্যেক ভারতবাসীর জীবনাচরণে এই সমস্ত বিদ্বজ্জন, মনীষী, মহাপুরুষ, এদের প্রত্যেকের অনস্বীকার্য অবদান রয়েছে। আমরা তাদেরকে নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে যতটুকু সম্ভব প্রণাম জানানোর, শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি আমরা এবং আপনারা একে অপরে হাত ধরে সেই আলোর পথে, পুণ্যের পথে হেঁটে যাওয়ার। আজ সনাতন ধর্মে, হিন্দু শাস্ত্রে একটি খুব গুরুত্বপূর্ণ দিন। আজ মার্গশীর্ষ পূর্ণিমা। আজকের তিথিটি হিন্দু দেবমণ্ডলীর তিন প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত অবতার প্রভু দত্তাত্রেয়র জন্ম জয়ন্তী উৎসব হিসেবে পালিত হয়। মাতা অনুসূয়ার কঠোর সাধনার ফলে এই তিন দেবতা ভগবান দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হন। দত্তাত্রেয় নামটি দুটি অংশে বিভক্ত: দত্ত অর্থাৎ যা দেওয়া হয়েছে, এবং আত্রেয় অর্থাৎ ঋষি অত্রির পুত্র। ঋষি অত্রির পত্নী দেবী অনুসূয়া ছিলেন পরম সাধ্বী সতী নারী। তার পতিব্রতের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছিল। পরম সাধ্বী সতী অনুসূয়া ভারতীয় নারী জাতির ও ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ ত্রিভুবন বিখ্যাত হয়েছিলেন। একদিন দেবর্ষি নারদ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তি সরস্বতী, লক্ষ্মী ও পার্বতীর কাছে গিয়ে দেবী অনুসূয়ার ভূয়সী প্রশংসা করলেন। বললেন, স্বর্গ, মর্ত ও পাতালে দেবী অনুসূয়ার মতো পতিব্রতা নারী আর কেউ নেই।
মর্তমানবী অনুসূয়ার এই প্রশংসা শুনে তিন দেবী কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়লেন। তখন তারা নিজ নিজ স্বামীদের কাছে জেদ ধরতে লাগলেন দেবী অনুসূয়ার সতীত্বের পরীক্ষা নিতে হবে। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তখন তিন দেবীকে অনেক করে বোঝালেন যে দেবী অনুসূয়ার সতীত্বের পরীক্ষা নিতে গেলে অনর্থ হয়ে যাবে, কিন্তু দেবীরা নিজ নিজ সংকল্পে অনড় হয়ে রইলেন। অগত্যা ত্রিমূর্তি অনুসূয়ার সতীত্বের পরীক্ষা নিতে অত্রি মুনির আশ্রমে সন্ন্যাসীর ছদ্মবেশে এসে উপস্থিত হলেন। দেবী অনুসূয়া আশ্রমে আগত তিন সন্ন্যাসীকে দেখে সেবার জন্য এগিয়ে এলেন। তখন ছদ্মবেশী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর দেবী অনুসূয়ার কাছে ভিক্ষারূপে ভোজন প্রার্থনা করলেন, কিন্তু এক অদ্ভুত শর্ত দিলেন তারা। বললেন, আপনি যদি সর্বান্তকরণে সতী হন তবে আমাদের নির্বস্ত্র হয়ে স্বহস্তে ভোজন করান। নিষ্পাপ অকলঙ্ক দেবী অনুসূয়া ধ্যানযোগে সমস্ত অবগত হলেন। তার দু চোখে দেখা দিল অপার্থিব মাতৃস্নেহ। তার সেই পবিত্র নয়ন সম্পাতে তিন মহান দেবতা তৎক্ষণাৎ তিনটি ছোট্ট শিশুতে পরিণত হলেন। পরম মমতায় অনুসূয়া দু হাত বাড়িয়ে সেই তিন শিশুকে কোলে তুলে নিয়ে স্তন্যপান করাতে লাগলেন। মানবীর কোলে দেবতার হলো মানবায়ন। শিশুরূপে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর মাতা অনুসূয়ার বাৎসল্যে আনন্দেই ছিলেন, কিন্তু সৃষ্টির তিন স্তম্ভ এভাবে শিশুরূপে থাকার দরুন সৃষ্টি কাজ ব্যাহত হতে থাকে। ত্রিমূর্তি ফিরছেন না দেখে দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী ও দেবী পার্বতী বিচলিত হয়ে পড়লেন। দেবর্ষি নারদের কাছে সব ঘটনা জানতে চাইলে দেবর্ষি ব্যক্ত করেন সবকিছুই। এরপর তিন দেবী অনুসূয়া দেবীর আশ্রমে এসে নিজ স্বামীদের এই রকম শিশু অবস্থা দেখে আশ্চর্য ও হতচকিত হলেন। দেবী অনুসূয়ার সতীত্বের প্রশংসা করে তাদের স্বামীদের ফেরত চাইলেন। অনুসূয়া তৎক্ষণাৎ রাজি হলেন, কিন্তু মায়ের মন কিভাবে সন্তানদের বিদায় দেবেন? কিছুকালের জন্য হলেও ত্রিমূর্তির জননী হয়েছিলেন তো, আর ত্রিমূর্তি হয়েছিলেন তার সন্তান। তখন ত্রিমূর্তি অত্রি ও অনুসূয়ার সামনে তাদের প্রকৃত মূর্তি ধরে দাঁড়ালেন এবং তাদের দত্তাত্রেয় নামে এক পুত্র দান করলেন। যদিও দত্তাত্রেয় ত্রিমূর্তির সম্মিলিত রূপ, তবু তাকে বিষ্ণুর অবতার হিসেবেই সনাতন ধর্মে গণ্য করা হয়। অন্যদিকে চন্দ্র ও দুর্বাসাকে যথাক্রমে ব্রহ্মা ও শিবের অবতার মনে করা হয়। দত্তাত্রেয়কে ভগবানের সঙ্গে গুরুর রূপ হিসেবে বিবেচনা করা হয়, তাই ভগবান দত্তাত্রেয় শ্রী গুরু দেবদত্ত নামেও পরিচিত। ভগবান দত্তাত্রেয় অদ্বৈত বেদান্তের ভাষ্য ত্রিপুর রহস্য রচনা করে পরশুরামকে দান করেছিলেন। নাথ সম্প্রদায় তাকে শিবের অবতার বলে মনে করেন। নাথেদের আদিনাথ সম্প্রদায় তাকে আদি গুরু বলে মানেন। তন্ত্র তাকে যোগের ঈশ্বর মনে করেন। তিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন। তাকে গুরু হিসেবে সর্বত্র পূজা করা হয়। আজ মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে খুব ভোরে স্নান করে উপবাসের সংকল্প করা প্রয়োজন। এরপরে ভগবান দত্তাত্রেয়র মূর্তি বা ছবির পূজা করা উচিত। তাঁর উদ্দেশ্যে নিশিগন্ধার ফুল নিবেদন, ধূপ, চন্দন, জুই ইত্যাদি উৎসর্গ করা প্রয়োজন। সুগন্ধি ইত্র নিবেদন করা প্রয়োজন। পূজার পরে তার মন্ত্র 108 বার জপ করা নির্দিষ্ট কাজ। শাস্ত্রে দত্তাত্রেয়কে সমস্ত তান্ত্রিক গ্রন্থের রচয়িতা হিসেবে বিবেচনা করা হয়েছে। যদি তার ধ্যান করা হয় তাহলে সেই ব্যক্তি খুব দ্রুত সাফল্য লাভ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। ভগবান দত্তাত্রেয়র আরাধনা করলে সকল তান্ত্রিক সিদ্ধি খুব সহজে লাভ করা হয়। দত্তাত্রেয় ধ্যানম মন্ত্র।
माला कमंडलूधर करो पद्म जुग में मध्यस्थ पानी जुगले डमरु त्रिशूले यन्नस्त ऊर्ध्व करय शुभो शंखो चक्रे वंदे तमत्रिबरदां ভুজষ্টক যুক্তম। দত্তাত্রেয়ের বিভিন্ন মন্ত্রে আছে তন্ত্রে দেবতার একাক্ষর মন্ত্র গুরুত্বপূর্ণ। দত্তাত্রেয়ের দং মন্ত্রটিতে হংস এবং সকল জীবের আত্মা স্বরূপ বলা হয়েছে। এই মন্ত্রের সম্প্রসারিত রূপ দাং মন্ত্রটিকে পরম ব্রহ্ম বলা হয়েছে। দং ও দ্রাং বীজ মন্ত্র দুটি দত্তাত্রেয় পূজায় জনপ্রিয়। ওম শ্রীং রিং ক্লিং লোং দ্রাং এই ষড়ক্ষরী মন্ত্রটিও দত্তাত্রেয়র মন্ত্রে দেওয়া হয়েছে। পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমা তিথিতে দত্তাত্রেয়ের জন্মজয়ন্তী উৎসব পালিত হয়। ভগবান দত্তাত্রেয়ের জন্মজয়ন্তীতে সমস্ত মন্দিরগুলিতে বিশেষভাবে প্রার্থনা করা হয়। যে কেউ এই দিনে ভগবান দত্তাত্রেয়ের পুজো করলে তিনি গুরু এবং ভগবান উভয়ের আশীর্বাদ পান। ভগবান দত্তাত্রেয় গরু এবং কুকুরের সঙ্গে সম্পর্কিত, তাই যে ব্যক্তি দত্তাত্রেয় জয়ন্তীতে গরু ও কুকুরের পুজো করেন, খাবার দেন, ভগবান দত্তাত্রেয় তাকে আশানুরূপ ফল দেন। গরুর নতুন বাছুর জন্ম নিলে ক্ষীরের নাড়ু দিয়ে ত্রিনাথের পুজো করতে দেখা যায়। এই দিনে পঞ্চোপচার পদ্ধতিতে ভগবান দত্তাত্রেয়র পুজো করলে, এই দিনে তার নামে ব্রত রাখলে, তাঁর দেখানো পথে চলার অঙ্গীকার করলে তিনি তার সহায় হন। এই দিনে পুজোর সময় দত্তাত্রেয় মন্ত্র জপ করতে হবে এবং অবধূত গীতা বা জীবন মুক্তি গীতা পাঠ করলে জীবনে সবিশেষ উপকার পাওয়া যায়। এইগুলি পাঠ ও এই পূজার মাধ্যমে সাধক মোক্ষ লাভ করতে পারেন। দ্রাং দত্তাত্রেয়ায় নমঃ। জয় শ্রী ভগবান দত্তাত্রেয়। জয় গুরু পরমেশ্বর।